হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। প্রথমেই জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অনেক 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 ভালোবাসা। আজকে আমার হেসেলে নিয়ে এসেছি মোরলা মাছের ঝাল। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি বানাচ্ছি। 300 গ্রাম মোরলা মাছ নিয়ে নিচ্ছি, এবার কেটে বেছে নেব। বাছা ধোয়া সব কমপ্লিট। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ এটা মাখিয়ে রেখে দেবো 10 মিনিট, তাহলে এটা মাছটার ভেতরে নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে। একটা মাছ দেখো কত সুন্দর, মাছগুলো জ্যান্ত একদম টাটকা মাছ ছিল, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি মোরলা মাছের ঝাল। একটু গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই মাছ ভালো লাগে খেতে। ছোট মাছ তো জানো স্বাস্থ্যর পক্ষে খুবই ভালো, উপকার, এবং মোরলা মাছের তো উপকারের শেষ নেই। নুন দিয়ে একটু কড়াটাকে গরম করে নেব, কেন মাছটা যাতে না আটকে যায় কড়ার মধ্যে। এবার তেল গরম হয়ে গেছে, তেলটা যাতে ভালো করে গরম হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে, নাহলে আবার মাছ লেগে যেতে পারে কড়ায়। আমি অল্প অল্প করে মাছ ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াটা কত গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি এই লোহার কড়াতেই করি রান্না, তাই এটাতেই করছি। আর মাছগুলো ভীষণই ভালো ছিল, টাটকা ছিল। উল্টে দিয়েছি আমি, হয়ে গেছে ভাজা। এবারে মাছগুলো অল্প অল্প করে তুলে নেব। এবারে মাছ তুলে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম, কেন তেলটা একটু কম হয়ে গেছিল। একটু তেল দিয়ে নেড়ে আবারও একটু মাছ ভেজে নেব, কেন এই মাছটা থেকে গেছে কিছুটা। এরমভাবে আমি সব মাছই ভেজে নিচ্ছি একটু একটু করে। একসঙ্গে সব মাছ দিয়ে ভাজবো না, তাহলে এটা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, মাছটা ভালো ভাজা হবে না। সব মাছ আমার এরম করে করে ভাজা হয়ে গেছে, কড়কড়ে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তুলে নিয়েছি সব। এবারে আমি এই সরু সরু লম্বা লম্বা বেগুন দিয়ে এটা করব। সরু করে কেটে নিয়েছি, আর একটু নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে আগে একটু তেলে ভেজে নেব। এতে তোমরা সরু সরু আলুও দিতে পারো, আমি আলু দিইনি, শুধু বেগুন দিয়েই করছি। খেতে তো দুর্দান্ত হয়েছিল, আমি আগে খেয়েছি পরে বলছি, তাই বললাম। আর এই মাছ তো ছোটদের পক্ষেও ভালো, পাতলা ঝোল করেও খাওয়া যায়, ঝালও খাওয়া যায়। মুখে অরুচি হলেই মাছের ঝাল ভাত খেলে মুখে রুচি আসে। তেলটা একটু গরম করে নিলাম। এবার আমি মানে যেই বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো তেলে দিয়ে ভেজে নেব একটু। একটু নাড়াচাড়া করে লাল লাল করে এটা ভেজে নেব। ভাজা অনেকটাই হয়ে গেছে। বেগুন তো বেশিক্ষণ লাগেও না ভাজতে, জানোই, নরম। আর এখন তো বেগুন খুবই স্বাদ,
বেগুনের তুলে নিচ্ছি, কেন বেগুন আর ভাজবো না। আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এই রান্নাটা খুবই কম সময় হয়ে যায় এবং খুবই সুস্বাদু। আমি লো ফ্লেমেই করছি, বেশি হাই ফ্লেমে করছি না। কড়া একদম গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। যেহেতু লোহার কড়া একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এতে একটু সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটাটা আমি বেটে ছেঁকে রেখেছিলাম। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল তো খুবই ভালো লাগে। যে কোনো মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল খুবই টেস্টি লাগে। এতে দেব কাঁচা লঙ্কা বাটা, রান্নাটা করতে মোটামুটি 10 মিনিটে হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে তো এটা বেশি সময়ও লাগে না। এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। সর্ষে বাটার ঝাল তো তোমরা সকলেই খেয়েছো বলতে গেলে। একটু হলুদ দিলাম, দিয়ে এর মধ্যে এবার একটু টমেটো কাটাগুলো দিয়ে দেবো, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। টমেটোটা আগে দিলাম না, পরে দিলে ওটা গোটা গোটা থাকবে, ওটা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। ফুটে গেছে ঝোলটা। এবার বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে বেশিক্ষণ ফুটাতে নেই, কেননা মাছটা না হলে ঘাটা ঘাটা হয়ে যাবে। অল্প একটু ফুটিয়েই নামাবো, একটু ফুটুক। এখনও আমি লো ফ্লেমেই রেখেছি, পুরো রান্নাটাই বলতে গেলে মিডিয়াম টু লো ফ্লেমেই করছি। আর কটা চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো, আর ধনে পাতা কুচানো ছড়িয়ে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দিলাম অল্প করে। এবার ফুটে গেছে, হয়েই গেছে রান্না। তোমরা এরমভাবে একবার হলেও ট্রাই করে দেখো, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আর কিছুই লাগবে না খেতে, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তেলের একটা ফ্লেভার আসে ভালো, কাঁচা তেল আর সর্ষে বাটার সঙ্গে কাঁচা তেল ভালোই মেলে। সেই জন্য উপর দিয়ে একটু অল্প করে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ফুটছে, হয়ে গেছে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও ভালো রেসিপির সঙ্গে